একটি পারমাণবিক বোমা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো আমরা সবাই জানি, কারণ একটি যুদ্ধে পারমাণবিক বোমায় পুরো একটি গোটা শহরকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখে। তবে শুধু কি তাই, করোনার মতো ভয়ঙ্কর মহামারী, প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঝড় বৃষ্টি, এমন কত কিছু রয়েছে যার জন্য পৃথিবীর উপরিভাগ ধ্বংস হয়ে পুরোপুরি তছনছ হয়ে যেতে পারে। আর এই সকল মহাপ্রলয় থেকে বাঁচতে পৃথিবীর বিভিন্ন ধনী মানুষেরা মাটির তলায় এমন কিছু নির্মাণ করে চলেছে যেগুলি আমি বা আপনি বানানো তো দূরের কথা, সেই সব ভাবনা কল্পনা তো ভাবতে পারি না। তো চলুন শুরু করা যাক। এটা তো বলাই যেতে পারে যে ধনী মানুষেরা নিজেদের স্বার্থে খাওয়ান দাওয়ান, পোশাক আশাক থেকে শুরু করে নিজেদের লাইফস্টাইল ভালো উপভোগ করার জন্য 100 কয়েক মিলিয়ন খরচ করতেও তারা তাদের পিছুপা হয় না। আর তাই তো তারা নিজেদের সুরক্ষার্থে মাটির তলায় আন্ডারগ্রাউন্ড এমন কিছু বাংকার বা বাড়ি নির্মাণ করে চলেছে যেগুলি এতটাই বিলাসবহুল যেগুলিকে দেখলে আপনার 5 স্টার হোটেল মনে হতে পারে। সেই সাথে কিছু বাংকারের ভেতরে 1 মাস 2 মাস নয় বরং 1 বছরের জন্য প্রয়োজন মতো খাবারের যোগান দেওয়ারও সুবিধা রয়েছে। তাহলে বুঝতেই পারছেন এই সকল বাংকার কতটা অ্যাডভান্স। 14 ডিসেম্বর 2023 ওয়াইরেড যখন একটি রিপোর্ট প্রকাশ করে তখন দেখা যায় মার্ক জুকারবার্গের কলোরাঞ্জ নামক একটি প্রজেক্ট সম্পর্কে, যাতে তিনি $270 মিলিয়ন খরচ করেছেন। তবে তিনি এটি কেন করেছেন তা কি আপনি জানেন? কারণ তিনি তার নিজের সুরক্ষার্থে হাওয়াই আইল্যান্ডের সবচেয়ে পুরনো আইল্যান্ড কোয়াই নামক একটি দ্বীপে তিনি তার বিলাসবহুল একটি বাড়ি নির্মাণ করতে চলেছেন, যার জন্য তিনি 150 একর জমিও ক্রয় করেছেন। তবে শুধু কি বাড়ি না, তিনি তার বাড়ির নিচে তৈরি করতে চলেছেন 500 স্কোয়ার ফুটের বিশাল এক আন্ডারগ্রাউন্ড বাংকার। তো বিলিয়নারদের অন্যতম পছন্দের জায়গা হচ্ছে নিউজিল্যান্ড, আর তাই সেখানে এত সংখ্যক বাংকার বানানো হয়েছে যে সেই জায়গাটিকে আপনি এক কথায় বাংকারের শহর বলতে পারেন। এই ধরনের বাংকার যে কোম্পানিগুলি তৈরি করেছেন তারা বলেছেন এই একটি বাংকার বানাতে হলে প্রায় $8.5 মিলিয়ন খরচ করতে হবে, যাতে থাকবে 9টা বেডরুম, 5টা বাথরুম, গ্যারেজ, জিম এবং অফিস রুম, যেগুলো থাকবে খুব সুন্দরভাবে গোছানো। এই সকল বাংকারের মধ্যে অন্যতম একটি বিলাসবহুল বাংকার নির্মাণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে, যার ভেতরে কার্যক্রম পুরোপুরি 5 স্টার হোটেলের মতো। মুভি থিয়েটার থেকে শুরু করে সুইমিং পুল প্রায় সবকিছু রয়েছে তাতে। এছাড়াও বাংকারটিকে গরম রাখার জন্য সব ইকুইপমেন্ট সহ 1 বছরের জন্য জ্বালানি এবং খাবার মজুত করার জন্য প্রায় সব ব্যবস্থাপনায় রয়েছে। সেই সাথে অফিস রুম, লাইব্রেরি কি নেই সেই বাংকারে। আরো একটি বাংকার রয়েছে ইউরোপ 1 নামে, যেটি স্নায়ুযুদ্ধ চলাকালীন বানানো হয়েছিল। পুরো বাংকারটি মাটির তলায় প্রায় 34 তলা বিল্ডিং এর সমান, যেখানে প্রত্যেক তলা 230 বর্গ মিটারেরও বেশি। সিনেমা হল, সুইমিং পুল, ফিটনেস সেন্টার, মদ্যপান করার জন্য বার, অফিস রুম, আরো কত কিছু রয়েছে সেই বাংকারে। বাংকার নির্মাতা ভবিষ্যতের কথা ভেবে সেখানে এমন কিছু বাংকার বানিয়েছেন যাতে সেই সকল মানুষজন বিলাসবহুলতায় তাদের জীবন কাটাতে পারে। আর সেই জন্যই এমন একটি বিলাসবহুল বাংকার কিনে রেখেছেন জেফ বেজোস, এমনকি বিল গেটস এর মতো ধনী মানুষেরা। তাই এটা বলা যায় মানুষের কাছে থাকলে মানুষ কত কিছু না ক্রয় করে ভবিষ্যতের কথা ভেবে। কারণ হঠাৎ করে যদি কোনো মহাপ্রলয় নেমে আনে পৃথিবীর বুকে অথবা 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে এই সকল ধনী মানুষরা তারা তৎক্ষণাৎ সেই বাংকারের নিচে গিয়ে কয়েক বছরের জন্য লুকিয়ে বেঁচে থাকতে পারবে। এখন আপনার মনে প্রশ্ন হতেই পারে যে পৃথিবীর গরিব দুঃখীরা এই মহাপ্রলয় থেকে কিভাবে তখন তারা টিকে থাকবে। আর এইসব কথা চিন্তা করে কিছু মানুষেরা তাদের নিজ উদ্যোগে অল্প মাত্র অর্থ খরচ করে নিজেদের জন্য মাটির তলায় এমন কিছু বাংকার বানিয়ে ফেলেছে। যেমন এই ব্যক্তি স্নায়ুযুদ্ধ চলাকালীন ভূপৃষ্ঠে টিকে থাকার জন্য নিজের বুদ্ধি খাটিয়ে নষ্ট হওয়া 40টি স্কুল বাস একসাথে জোড়া লাগিয়ে এমন একটি বিশাল বাংকার তৈরি করে ফেলেছে, যার ভেতরে ইলেকট্রিসিটি, পানীয় জলের ব্যবস্থা প্রায় সবকিছুই মজুদ রয়েছে, আর যার ধারণ ক্ষমতা প্রায় 500 জনেরও বেশি। আর আপনিও চাইলে আপনার ভবিষ্যতের কথা ভেবে আপনিও অল্প মাত্র অর্থ খরচ করে নিজের বাড়ির তলায় এমন কিছু বাংকার বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার সৃষ্টিময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।